আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমার আলোচনার বিষয় তাওহীদ বা একত্ববাদিতা। আমি খুব সংক্ষিপ্ত সময়ে আমার আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমেই আসি, তাওহীদ কাকে বলে? ইবাদতের জন্য একমাত্র আল্লাহকে একক গণ্য করাই হলো তাওহীদ। মহান আল্লাহ মানব জাতিকে পৃথিবীতে সৃষ্টি করেছেন শুধু তার তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য। সূরা আল জারিয়াত ৫৬ নম্বর আয়াত, সূরা আন-নাহল ৩৬ নম্বর আয়াত, সহিহ বুখারী হাদিস ২৮৫৬। আল্লাহর একত্ব বা তাওহীদকে মুহাদ্দিস উলামায়ে কেরাম ৩ শ্রেণীতে বিভক্ত করেছেন। ১. তাওহীদে রুবুবিয়্যাহ, ২. তাওহীদে উলুহিয়্যাহ এবং ৩. তাওহীদে আসমা ওয়া সিফাত। আর এই ৩ প্রকার তাওহীদ একত্রে বর্ণিত হয়েছে একটি আয়াতে। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ফা'বুদহু ওয়াসতাবির লিইবাদাতিহি হাল তা'লামু লাহু সামিয়্যা। তিনি আকাশমণ্ডলী, পৃথিবী এবং এত দুভয়ের অন্তর্বর্তী যা কিছু আছে সবারই প্রতিপালক। সুতরাং তুমি তারই ইবাদত করো এবং তারই ইবাদতে প্রতিষ্ঠিত থাকো। তুমি কি তার সমনাম সম্পন্ন কাউকেও জানো? সূরা মারইয়াম ৬৫ নম্বর আয়াত। এরপরে আসি, তাওহীদে রুবুবিয়্যাহ কাকে বলে? একমাত্র আল্লাহকে সবকিছুর পালনকর্তা, সৃষ্টিকর্তা, রুজিদাতা ইত্যাদি সবকিছুর মালিক হিসেবে বিশ্বাস করা হলো তাওহীদে রুবুবিয়্যাহ। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ ইউগশিল লাইলা আন-নাহারা ইয়াতলুবুহু হাসীসান ওয়াশ-শামসা ওয়াল-কমারা ওয়ান-নুজুমা মুসাখখারাতিন বিআমরিহি আলা লাহুল খালকু ওয়াল-আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। নিশ্চয়ই তোমাদের প্রতিপালক হচ্ছেন সেই আল্লাহ, যিনি আসমান ও জমিনকে ৬ দিনে সৃষ্টি করেছেন। অতঃপর তিনি স্বীয় আরশের উপর সমুন্নত হন। তিনি দিবসকে রাত্রি দ্বারা আচ্ছাদিত করেন এমনভাবে যে রাত্রি ও দিবস একে অন্যকে অনুসরণ করে চলে তড়িৎ গতিতে। সূর্য, চন্দ্র ও নক্ষত্ররাজি সবই তার হুকুমের অনুগত। জেনে রেখো, সৃষ্টির একমাত্র কর্তা তিনি, আর হুকুমের একমাত্র মালিক তিনি। সারা জাহানের প্রতিপালক আল্লাহ হলেন বরকতময়। সূরা আল আরাফ ৫৪ নম্বর আয়াত। এরপরেই আসি, তাওহীদে উলুহিয়াত কাকে বলে? ইবাদতের যোগ্য হিসাবে একমাত্র আল্লাহকে একক গণ্য করাই হলো তাওহীদে উলুহিয়াত। বান্দা হিসাবে সকল কর্মে আল্লাহর এককত্ব প্রমাণ করা। যাবতীয় ইবাদত, প্রার্থনা, ভয়ভীতি, ভরসা, কুরবানি সবই পেশ করার জন্য আল্লাহকে একক গণ্য করা। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন ও আমার মৃত্যু বিশ্বজাহানের প্রতিপালকের জন্য। সূরা আল আনআম ১৬২ নম্বর আয়াত। এরপরে তাওহীদে আসমা ও সিফাত কাকে বলে? আল্লাহর নামসমূহ ও তার গুণাবলী এককভাবে তার সাথেই সম্পৃক্ত, অন্য কারোর সাথে তুলনীয় নয়। পবিত্র কুরআন ও সহিহ হাদিসে যেভাবে বর্ণিত হয়েছে ওইভাবেই বিশ্বাস করতে হবে। কোনো রূপক বা বিকৃত অর্থ করা যাবে না, কোনো কল্পিত ব্যাখ্যাও চলবে না। মহান আল্লাহ তাআলা যেন আমাদেরকে তাওহীদের উপর টিকে থাকার তৌফিক দান করেন এবং তাওহীদের বিপরীত শিরক থেকে বেঁচে থাকারও তৌফিক দান করেন। আমরা সকলেই বলি আমিন। আজকে আমার আলোচনা এখানেই সমাপ্ত করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।